আসলে কিন্তু এটা কোনো জন্তু জানোয়ার না, এ হচ্ছে আমার চাচার মেয়ে, আমার শাদি করা বিবি। সবাই অবাক, কারণ এই রামছাগল আসলে একজন মানুষের রূপান্তরিত। 30টা বছর একসঙ্গে ঘর করেছি। ছোটবেলা থেকেই জাদু করেছিল সে, নানা রকম জাদুবিদ্যা দেখিয়ে তাক লাগিয়ে দিত আমাকে। একে নিয়ে 30 বছর ঘর করলাম, কিন্তু দুঃখ যে একটা ছেলেপুলে হলো না আমাদের। 30 বছরের সুখ দুঃখের সংসার। তাই আমি আমার বাড়ির দাসীকে রক্ষিতা করে তার গর্ভে একটা ছেলে তৈরি করলাম। ছেলের বয়স যখন 15, তখন একদিন কাজের ধান্দায় ভিন দেশে যেতে হয়েছিল আমাকে। সন্তানের আশায় দাসীকে রক্ষিতা, ছেলে হলো, কিন্তু ভাগ্য অন্য পথে চলল। আমার অবর্তমানে আমার এই বিবি জাদু করে ছেলেটাকে বাছুর আর মাকে গাই গরু বানিয়ে রেখে দিল। আমার ছেলে আর তার মা কোথায়? সে মিথ্যে বলল, দাসীটা নাকি মরে গেছে আর ছেলেটা উধাও। জাদুর শক্তিতে মা ও ছেলেকে পশুতে রূপান্তর করা হয়েছিল। বিবির কথা শুনে আমি শোকে দুঃখে ভেঙে পড়লাম। সারাটা বছর কেঁদে কেঁদে কাটালাম। তারপর আমাদের কোরবানির ঈদ এসে গেল। পছন্দসই গরু আনতে বলেছিলাম, আমার জন্য সে নিয়ে এলো একটা গাই। গায়ের চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। আমার মায়া হলো, পারলাম না। নে তুই কর, আমি পারবো না। তখন কি জানতাম গাইটা আসলে গাই না, ও ছিল আমার দাসী, আমার রক্ষিতা আর আমার ছেলের মা। যাই হোক, আমার কথা মতো নকরটা ওকে জবাই করলো। আর কি আশ্চর্য, গাই আর গরু কিছুই নাই। আমার সেই দাসী রক্ষিতার ধর আর মুন্ডু আলাদা হয়ে পড়েছিল। দুঃখ হলো খুব। তবু নকরটাকে বললাম, যা একটা তাগড়াই দেখে হৃষ্টপুষ্ট বাছুর নিয়ে আয়। কিন্তু বাছুরটাকে আনতই সে লুটিয়ে পড়ল আমার পায়ের কাছে। তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম কি যেন সে বলতে চায়। ও পারছে না, মুখে ভাষা নালবেই। কি করে সে বলবে, আমাকে মেরো না, আমি তোমার একমাত্র ছেলে। আমার মনের মধ্যে কি যে হলো বোঝাতে পারবো না। নকরটাকে বললাম, বাছুরটাকে আর মারবো না রে, তুই অন্য গরু নিয়ে আয়। গল্পটা এই অবধি বলা হয়েছে। শাহরাজাদ দেখল রাতের আঁধার কেটে যাচ্ছে। চুপ করে গেল সে।